আজকে সকাল থেকেই বেশ ভালো ওয়েদারটা বলা যায়। তো সকালবেলা আমাদের ফ্ল্যাটের ছাদে চলে এসেছি গাছের ফুল তুলতে। দেখো খুব সুন্দর ফুল ফুটেছে, মানে জবাই ফুটেছে আর গাছ ভর্তি ফুল হয়েছে। আর আজ হচ্ছে গণেশ চতুর্থী। তো তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভ কামনা। সবাই গণেশ চতুর্থীর দিনটা খুব ভালো করে এনজয় করো। আর চলে এসেছি গাছে ফুল তুলতে, মিটি ফুলগুলো তুলছে, মানে ঘরে পুজোর দিনে নিজের গাছের ফুল দিয়ে পুজো দেবো, এটা কিন্তু ভাবলেই বেশ মজা লাগছে আর আনন্দ লাগছে ভীষণ। তার সাথে গণেশ চতুর্থীর দিন এরকম পরিষ্কার ঝলমলে আকাশ, মানে এখানে খুব একটা দেখা যায় না। এখানে সাধারণত গণেশ চতুর্থীর দিন বা গণেশ পুজোর সময় বৃষ্টি হয়েই থাকে, তবে আজকের এই আকাশটা, ওয়েদারটা, রৌদ্র ঝলমলে দিনটা কিন্তু বেশ ভালো লাগছে। বেশ একটা খুশি খুশি মনে হয়ে যাচ্ছে, কেমন একটা বেশ পুজোর আমেজ চলে এসছে মনে হচ্ছে। আমরা যারা কলকাতার বাইরে থাকি তাদের কাছে পুজোর আমেজটা খুব একটা আসে না, কারণ আমাদের তো আর পাড়ায় পাড়ায় বাড়ির পাশে পুজো হয় না, আর রাস্তাও ঝলমল করে ওঠে না। ওই জন্য আমাদের পুজোর আমেজ খুঁজতে একটু দূরেই যেতে হয়। তবুও আমার কপাল ভালো কি যে আমার বাড়ির কাছাকাছি অনেকগুলো দুর্গা পুজো হয়, তো সেখানে যাই। তো আপাতত আজকের গণেশ পুজো দিয়েই হোক। তো গণেশ পুজোর জন্য ঘরের এই জায়গাটা দেখো, ঠাকুরের আসনটা মোটামুটি বাপ মেয়েতে মিলে রেডি করে ফেলেছি, সাজিয়ে ফেলেছি। আর এদিকে রান্নাও হচ্ছে, বিভিন্ন রকমের ভাজা, পায়েস। এদিকে কিছু হয়ে গেছে, যেমন হচ্ছে ডাল, আলু ফুলকপি নিরামিষ তরকারি হবে, লুচি হয়েছে। আর এখানে ডালটা কিন্তু একদম সিম্পল, কোনো ফোড়ন ছাড়া ডাল, এটা যেটাকে মহারাষ্ট্রিয়ানরা বলে ভারান ভাত, ওরমভাবেই করা হয়েছে। মানে আমি যেহেতু মহারাষ্ট্রে আছি আজকে প্রায় বহু বছর হয়ে গেল, তো আমি মারাঠিরা যেরমভাবে গণেশ পুজো করে ওটাকেই ফলো করি, মানে এটা অভ্যাস হয়ে গেছে। বন্ধুদের দেখেছি প্রথম দিকে ওরা কীরম করে করতো, সব সময় দেখি আমার সোসাইটিতে হয়, কমপ্লেক্সে হয়, চারদিকে পুজো হয়, তো ওরমভাবেই দেখে আমার অভ্যস্ত হয়ে গেছে যে ওরা কীরমভাবে করে পুজো, তো ওরমভাবেই আমিও করি। খুব সিম্পলভাবে করে আর ভীষণ ভালো লাগে যেটা আমার। তো এখানে ডাল, আলু ফুলকপির তরকারি আছে, ভাত আছে, লুচি আছে, 3 রকমের ভাজা আছে, পায়েস আছে আর মিষ্টি আছে। এই সামান্য সহজে কি আজকে গণেশ আরতি হবে। গণেশ আরতির বা গণেশ পুজোর আজকে প্রথম দিন, তো ওই জন্য আজকে এরমভাবেই সাজিয়ে দিয়েছি। আর আমি এখানে 1.5 দিন রাখি। এখানে মহারাষ্ট্রের নিয়ম অনুযায়ী মানে 10 দিন থাকে গণেশ ঠাকুর, আর সেখানে তুমি 1.5 দিন, 3 দিন, 7 দিন আর 10 দিন পুজো করতে পারো বা বাড়িতে রাখতে পারো। যেগুলো বারোয়ারি পুজো, মানে যেমন সোসাইটিতে হয়, কমপ্লেক্সে হয়, ওইগুলো সবাই 10 দিনই রাখে। আর ঘরের পুজোগুলো যে যা নিজের ইচ্ছা মতো রাখে, 1.5 দিন, 3 দিন, 7 দিন, যার যেরকম ইচ্ছা। তো আমি 1.5 দিন রাখি। তো ও খুব ভালো লাগে। এমনিতে তো আমার আলাদা করে আমি গণেশ মূর্তি এনে পুজো করি না, কারণ আমার শ্বশুরবাড়িতে গণেশ মানে মূর্তি পুজো নেই বলে আমি মূর্তি দিয়ে পুজো করি না। তো গণেশের সব কিছু আমার ঘরেই থাকে, আলাদা করে কিছু আনার ব্যাপার নেই, শুধু পুজো করাটা, যেটাই একটা ভীষণ আনন্দের ব্যাপার। আর আমি সবসময় পুজোগুলো করি, যে কোনো পুজোই, গণেশ হোক, লক্ষ্মী হোক বা সরস্বতী, যাতে মিঠিকে জানাতে পারি আমাদের বাঙালি কালচার সম্বন্ধে। কলকাতার বাইরে থেকে বাঙালি কালচার ধরে রাখা বেশ কঠিন ব্যাপার, কিন্তু সেক্ষেত্রে সেটাকে জানানোটা আমার কাজ। এখনও বড় হয়ে গেছে, এখনও নিজেরটা নিজে বুঝে নেয়, ও ভালোবাসে পুজো করতে, ওই করে। আমার বাকিটুকু যেটুকু ওকে শেখানোর যখন দায়িত্ব ছিল আমি ওকে শিখিয়ে দিয়েছি। বাকিটা ও কতটা নিতে পেরেছে সেটা এখন ওর ব্যাপার, ভবিষ্যৎ বলবে। তো আজকে আমার এই ছোট্ট গণেশ চতুর্থী ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। তোমরাও সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার এই ব্লগটা যখন যাবে তখন গণেশ চতুর্থী পেরিয়ে গেছে। সবাই ভালো থেকো। ব্লগটা কেমন লাগলো জানিও।